মাঝে মাঝে মনে হয় আবার যদি ছোটবেলায় চলে যেতে পারতাম, বাবা মায়ের আদর পেতাম। খুব বেশি মনে পড়ে যখন আমি অসুস্থ থাকি, কারণ একমাত্র মাই বোঝে যে সন্তানের অসুস্থতার কথা। মায়ের সাথে কখনো তুলনা করা যায় না। অন্যদিকে বাবা যত কষ্টই থাকুক না কেন, সন্তানদের কখনোই বুঝতে দেয় না। যদি আবদার করা হয়, হাসি মুখে তা পালন করার চেষ্টা করে। তো বাড়িতে গিয়ে ছোট চাচি শাশুড়ির ছাদে উঠলাম, দেখলাম অনেক অনেক গাছ লাগাইছে, ফুল গাছ লাগাইছে, তারপরে অনেক অনেক গাছ অবশ্য দেখানো হয় না। এরপর ছাদের উপর থেকেই তারা কিন্তু নারিকেলও পাড়তে পারে। নারিকেল গাছগুলো অনেক সুন্দর নারিকেল হয়েছে। তবে আমার চাচি শাশুড়ির ছাদ বাগানটা আমার কাছে খুবই ভালো লাগলো। এত সুন্দর ফুল গাছগুলো লাগাইছে, আমার কাছে এই ফুলটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে। সকালবেলা একটু বাইরে হাঁটতে বেরোইছি, এত সুন্দর সবুজ ঘাসে আর হয় না খালি পায়ে হাঁটা। অনেক দিন হয় সকালবেলা হাঁটতে বের হই না। ঈদের ছুটি পেয়ে একদম অলস হয়ে গেছি, সকালবেলা আর হাঁটা হচ্ছে। তবে এই খাল দিয়ে অনেক ট্রলার যায়, আজকে হাটবার ছিল। এই খালের পানিগুলো অনেক সুন্দর ফ্রেশ লাগতেছিল। আর এই গেটটা অনেক সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়েছে, কত সুন্দর রং করেছে। তবে এত সুন্দর সরু কাঁচা রাস্তাটা খুব ভালো লাগে, পাশ দিয়ে খাল বয়ে যাচ্ছে আর রাস্তাটা দেখেন কত সুন্দর। এদিকে ট্রলার আসতেছে, আমি একটু দাঁড়িয়েছিলাম, আজকে তো হাটবার তাই অনেক ট্রলার এই জায়গা থেকে যায়। সকাল থেকে একদম 9টা পর্যন্ত ট্রলার এই জায়গা থেকে যেতেই থাকে। তবে সকালবেলা সবুজ এই প্রকৃতি দেখলে মনটা খুব ভালো লাগে। বাসায় এসে দেখি ছেলে এখনো ঘুমাচ্ছে, ডাক দেওয়ার সাথে সাথে সে উঠে গেছে। ছোটবেলা আমার বাবা প্রতিদিন রাতে এরকম করে মশারি টানাইয়ে গুছাইয়ে গাছাইয়ে দিয়ে সে ঘুমোতে যাইতো। সেই দিনগুলো আজও মনে পড়ে, ভুলতে পারি না। সকালবেলা কারেন্টটা নিয়ে যায়, রায়ান বলছিল আম্মু আমাকে একটু খাওয়াইয়ে দাও। ভিতরে তোমার একটু অন্ধকার, বাইরে আজকে আবহাওয়াটা খুব সুন্দর। রায়ানের শরীরটা বেশি একটা ভালো না, তাই ভাবছি যে একটু খাওয়াই দিই। বিসমিল্লাহ। আমার হাতে এত ব্যথা যে আমি কোনো কিছু ধরতেও পারতেছি না। তাই মা আমাকে সকালে রুটি খাওয়াই দিতেছে। স্কুলে কি যাবো? না, হাতের এটা শেষ ভালো হইল, তারপর স্কুলে যাবা। পড়ালেখা ভাল লাগে না, পড়ালেখা ভাল লাগে না এই অসুখের মধ্যে রে। ওরে বাবা, সকালে দেখলাম কত সুন্দর আবহাওয়া, এখন আবার বৃষ্টি নামলো, কেমন একটা অবস্থা। তা আবার রৌদ্রের সময় বৃষ্টি। দাদু বলতো যে যখন রৌদ্রের সময় বৃষ্টি নামতো তখন নাকি পাতিশিয়ালের বিয়ে হয়। আমি তো শুনে অবাক, আমি মনে করছি যে পাতিশিয়ালের বিয়ে। আচ্ছা, এই পাতিশিয়ালের যে বিয়ে হয় এটা কি মানুষ দেখেছে? আমি অনেক সময় ভাবি মানুষ কত কিনেই বানায়। কিছুদিন পরে আমরা চলে আসবো। যদি একটা আমরা আমাদের কাছে এসে পড়ে। দুপুরে তো আম খাইছি, সাথে পেয়ারাও খাইছিলাম। পরে দেখি কি বিকেলে যে হসপিটালের সামনে যে গাছগুলো আমের লাগাইছে ওগুলো থেকে বড় বড় আম পারতেছে, একটাও আমাদের দিতেছে না। আমার তো খুবই খাইতে ইচ্ছে করতেছিল। আমি মাকে বললাম, মা আমার আম খেতে ইচ্ছে করছে। তারপর মা আমার জন্য ছটফট করে আম কেটে নিয়ে আসলো। অনেক তো হলো, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। তো সবাইকে খোদা হাফেজ।